ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন আরও একটি আপডেট নিয়ে চলে এসেছি। আ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক থেকে জারি করা একটা বিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া। আ জাতীয় শিক্ষানীতি অনুসারে, নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে মানে পাশ ফেল যে বিষয়টা ছিল না এতদিন পর্যন্ত, ৮ম শ্রেণী পর্যন্ত, সেটা আবার পুনরায় নিয়ে আসা হচ্ছে কেন্দ্রীয়ভাবে। তো এখানে যেটা বলা রয়েছে একটু আমি পড়ে শোনাচ্ছি। দেখো লেখা আছে, নতুন শিক্ষানীতি ৮ম শ্রেণী পর্যন্ত ফিরছে পাশ ফেল। গুরুত্বপূর্ণ কথা। ৮ম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে ৫ম আর ৮ম শ্রেণীতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাস করতে হবে, না পারলে আরেকবার সুযোগ। অর্থাৎ ধরো ক্লাস 5 এবং ক্লাস 8, ক্লাস 5 এ কেউ পরীক্ষা দিল, ফাইনাল পরীক্ষা পাস করতে পারল না। তাকে আ আবার পুনরায় একটা সুযোগ দেওয়া হবে। ঠিক আছে? একটা ইন্টারনাল পরীক্ষা নেওয়া হবে ২ মাসের মধ্যে। যদি সেটাতে সে পাস করে যায় তাহলে পরবর্তী ক্লাসে সে আ উত্তীর্ণ হয়ে যাবে। বাট সেটাও যদি সমর্থ না হয়, তাহলে সে সেই ক্লাসেই থেকে যাবে। সেই ক্লাসের পড়াই আবার পড়তে হবে। তেমনভাবে 8 এর ক্ষেত্রেও তাই, যে 8 ৮ম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার পরে যদি সে পাস না করতে পারে, তবে সেটা মানে তাকে আরেকবার সুযোগ দেওয়া হবে। ২ মাসের মধ্যে পরীক্ষা করাতে হবে। যদি সে সেটাতে সফল হয়ে যায় তাহলে ৯ম শ্রেণীতে উঠবে। আর না হলে তাকে আরেক বছর ৮ম শ্রেণীতেই থাকতে হবে। আচ্ছা, তারপরে দেখো, আ পরীক্ষায় পাশ ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। আচ্ছা, পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার করা নয়। পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন শিক্ষা সচিব, মানে কেন্দ্রীয় শিক্ষা সচিব। অর্থাৎ ৮ম শ্রেণী পর্যন্ত যে টানা পাস করিয়ে দেওয়ার মানে রীতি এতদিন ছিল, তা বন্ধ হবে। বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণীতেই। তবে ৫ম এবং ৮ম শ্রেণীর আ পরীক্ষায় পাস করতেই হবে পরীক্ষার্থীদের। মানে একটা কম্পালসারি একটা পাসের ব্যাপার হয়ে গেল। যদিও যদি কোনো পরীক্ষার্থী পাস করতে না পারে, তাহলে ফল প্রকাশের পর ২ মাস সময় পাবে সে। এই ২ মাস মানে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে। এই ২ মাস পর আবার পরীক্ষায় বসতে হবে। সেবারে উত্তীর্ণ না হতে পারলে ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীতে যাওয়া কিংবা ৮ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া। অর্থাৎ পাস না করেও যে নতুন একটানা যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত চালু ছিল, তা এবার বন্ধ হতে চলেছে। মানে এটা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে শিক্ষার বিষয়টা বা শিক্ষার অধিকারটা আম মানে যুগ্ম তালিকায় রয়েছে সংবিধানের। এইজন্য পুরোপুরি কেন্দ্র যে কোনো কিছু ধরো বিষয়টাকে নিয়ে প্রস্তাব আনলেও সেটা পুরোপুরি যে রাজ্যের উপরে চাপিয়ে দেওয়া যায় তা না। এটা রাজ্যেরও একটা দ আ মানে স্বতন্ত্র অধিকার রয়েছে। মানে তাদেরও একটা ধরো মানে সিদ্ধান্ত নেওয়ার একটা অধিকার রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে আমাদের পশ্চিমবঙ্গে এটা কতদূর কি হচ্ছে। তো আপাতত এতটুকুই আপডেট রয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের শিক্ষা সচিবের দ্বারা যে ক্লাস 8 পর্যন্ত যে পাশ ফেলের একটা ব্যাপার ছিল, যেটা আ পাশ ফেল সবাই একদম পরপর পাস হয়ে যেত। হ্যাঁ? তো এখানে সেটার নীতিটা কিছুটা বদল করা হয়েছে। এটাই ছিল আজকের শিক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। থ্যাংক ইউ।